বিল্ডিং কোডে এই বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি। বিএনবিসি 2020 বিল্ডিং কোডে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল সিস্টেম দেওয়া আছে। টেবিল 6.2.19 এখানে এখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল থাকবে একটা বিল্ডিং ফ্রেম সিস্টেমে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শিয়ার ওয়াল, মানে শিয়ার ওয়াল থাকবে না, এরকম মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম এখানে দেওয়া আছে। এবং 3 নম্বরে ডুয়াল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং at least 25% of prescribed seismic forces উইথ অর শিয়ার ওয়াল সহকারে। শিয়ার ওয়াল থাকবে, মানে শিয়ার ওয়াল থাকবে অথবা ব্রেসিং থাকবে, যেখানে যে কলামগুলো থাকবে ওয়াল বা ব্রেসিং বাদ দিয়ে যে স্পেশাল মোমেন্ট ফ্রেম বা কলামগুলো থাকবে সেগুলো অ্যাটলিস্ট বেস শিয়ারের 25% রেজিস্ট করবে। আমরা বিতে সাধারণত এটা ব্যবহার করি লোড প্যাটার্ন অ্যাসাইনমেন্টের জন্য। সিতে আমরা আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করি, এবং ডুয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি সাধারণত। ওকে, তাইলে আমরা যে স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেমটা নির্ধারণ করতেছি সেটা আমার এই ডুয়াল সিস্টেম হবে কি হবে না, মানে ধরলেই তো হবে না, সেটা ডুয়াল সিস্টেম হবে কিনা সেটা চেকও করতে হবে। এই চেকটা করতে হবে এভাবে যে আমার টোটাল ফ্রেমের বেস রিয়াকশন বা বেস শিয়ার টোটাল কত, এবং এখানে কলাম এটার কত পার্সেন্ট শেয়ার করতেছে বা কত পার্সেন্ট রেজিস্ট করতেছে। অ্যাটলিস্ট 25% রেজিস্ট করতে পারলে সেটাকে ডুয়াল সিস্টেম বলা যাবে।